বড়দিনের শুরুটা করেছিলাম ঠাকুর ঘর থেকে। সকাল সকাল স্নান করে নিয়ে ঠাকুর ঘরে ঢুকে পড়েছিলাম, যেহেতু আজকে বড়দিন ছিল আর তারপরে বৃহস্পতিবার, মা লক্ষ্মীর পুজো করতে হবে। একটা জিনিস দেখেছো, পুজো সবসময় আমার কাছে থাকে, যতক্ষণ পুজো করি ততক্ষণ ওখানে বসে থাকে। তারপরে তো পুজো করা হয়ে গিয়েছিল, ঠাকুর ঘরটা না পুরো গম গম করছে, এত অপূর্ব দেখতে লাগছে না, এত সুন্দর যেন ওখান থেকে সরতেই ইচ্ছে হচ্ছে না। তারপরে ঠাকুর ঘরে ধুনো দিয়ে, সমস্ত ঘরে ধুনো দিয়ে বৃহস্পতিবারের পুজো মিটলো। তারপরে আমি চলে গিয়েছিলাম ব্রেকফাস্টে। আজকে যেহেতু বড়দিন ছিল সেজন্য কেক তো খেতেই হবে, কেক, কলা, চা সব কিছু বসে খেলাম। আর বেশ ভালো লাগছিলো, এত ঠান্ডা পড়েছিল না, হাত পা পুরো জমে যাচ্ছিল, সকাল থেকে না এগোতেই পাচ্ছি না। আর আমার বাবু পেস্ট্রি খেতে ভীষণ ভালোবাসে, আর মাম্মা ওদিকে চা বিস্কুট খাচ্ছিল, সবাই মিলে না গল্প করছিলাম, খুব ভালো লাগছিল। তারপর আমিও একটু পেস্ট্রি খেলাম, আর ঠাকুরের প্রসাদটা তো আগে খেয়ে নিয়েছি, কিন্তু এত ঠান্ডা লাগছিল না। আর সেই দিনকে বেশ ভালো ঠান্ডা পড়েছিল। তারপরে খাওয়া দাওয়া করার পর আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম, আমরা তিনজনে আর কি, ও বাড়িতে, কারণ ও বাড়িতে কেক দিতে হবে আর শ্বশুর বাড়িতেও কেক দিয়ে আসতে হবে। ওই দুটো বাড়িতে কেক না দিয়ে আসলে তো কোনো কিছুই মনে হয় যেন সম্পূর্ণ হয়নি। ও বাড়িতে পৌঁছানোর পর এত ঠান্ডা লাগছিল, মা তো দেখছিলাম পুরো কাঁপছে। সত্যি আমার বাপের বাড়িতে ওই দিকটা প্রচণ্ড ঠান্ডা। যাই হোক, ও বাড়িতে কেক দিয়ে ছাদে গিয়ে দেখলাম ভাই ওখানেই পিকনিকের জন্য সমস্ত কিছু রেডি করছে। ওর বাবাকে বললাম আজকের দিনটা কমসে কম দুজনে মিলে ফটো তুলি, তাই একটু দাঁড়িয়ে তুলছিলাম।